গণনা পুস্তক তার ২৮তম অধ্যায়ের বিস্তারিত বাংলাতে আমরা ধ্যান করব। গণনা পুস্তক তার ২৮ অধ্যায়কে আমরা ধ্যান করি। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 31। এতে দেওয়া বিষয় এটাই রয়েছে: নিযুক্ত সময় বলিদান ১ থেকে ৮ পদ অবধি প্রতিদিনের উৎসর্গ, সকাল ও সন্ধ্যায় দেওয়া উৎসর্গ। ৯ আর ১০ পদে বিশ্রাম দিনের উৎসর্গ, বিশ্রামবার উৎসর্গ। তারপর ১১ থেকে ১৭ পদ অবধি হরেক মা, প্রতি মায়ের উৎসর্গ। তারপরে ১৬ থেকে ২৫ পদ অবধি উদ্ধার পর্ব, ১ থেকে ৪ মাস পর্যন্ত ফসার পর্ব বিষয়, নিস্তার পর্ব বিষয়তে। তারপরে ৭ সপ্তাহের পর্বের বলিদান লেখা হয়েছে। ২৬ থেকে ৩১ ৭ সপ্তাহের পর্ব, যে প্রথম উপজ। এই প্রকারের রূপে ৫ প্রকারের বলিদানকে আমরা এই অধ্যায়তে দেখতে পাই। এক, ডেইলি অফারিংস, তারপরে উইকলি অফারিংস, মান্থলি অফারিংস, অ্যানিম্যাল অফারিংস, তারপরে ফার্স্ট ফ্রুটস অফারিংস। এটা পুরো অফারিংস আমরা এখানে দেখতে পাই। তারপরে ২৯ অধ্যায়তে ৭ দিন জাতি প্রায়শ্চিত্তের দিন বলে পরের অধ্যায়তে আমরা দেখতে পাবো। ৭ দিন যে বলিদান দেওয়া, উৎসর্গ করার ২৯ অধ্যায়তে আমরা সেটা দেখতে পারবো। ওভারঅল আমরা ২৮ আর ২৯ এই দুটো অধ্যায় আমরা বলিদানের বিষয়তে কোন রীতিতে দিতে হবে, কোন সময় কীরকম দিতে হবে, সেটা পুরো লেখা হয়েছে। তো আসুন ২৮ অধ্যায় প্রথম পদ থেকে ৩১ পদ অবধি আমরা এক এক করে পদগুলিকে ধ্যান করি। প্রথম পদ, সদাপ্রভু মশীকে ইসরায়েলদের এই কথা বললেন: আমাকে খুশি করবার গন্ধ হিসাবে আমার উদ্দেশ্যে আগুনের কড়া উৎসর্গের জন্য তোমরা নির্দিষ্ট সময় আমার খাবার নিয়ে আসতে ভুল করো না। তিনি তাদের এ কথাও বলতে বললেন আগুনের কড়া উৎসর্গের জন্য সদাপ্রভুর সামনে প্রত্যেক দিনের নিয়মিত পড়ানো উৎসর্গের জন্য তোমাদের ১ বছরে ২টি খুঁতহীন বাচ্চা ভেড়া আনিতে হবে। কি সদাপ্রভু আমাদের মতো ভোজন খায়? এটা একটা প্রশ্ন। তো কেন পরমেশ্বর এখানে ভোজনের কথা বলেছেন এবং নিয়ম করে নিয়মিতভাবে উৎসর্গ করতে বলেন? হোয়াট ডাজ ইট মিন? পরমেশ্বরকে আমরা এই রীতিতে যদি আমরা চিন্তা ভাবনা করি, তো কি আমরা আমাদের জানবার উচিত বললে, দেখুন, এখানে এক পরিবার, কোনো প্রমুখ লোক থাকে, তো সেটাকে আমরা দিই যে আতিথেয়তা, হসপিটালিটি। সেই গড ইজ সুপ্রিম ফর আওয়ার ফ্যামিলি ইন আওয়ার লাইফ। যেরকম ইম্পর্টেন্ট লোকদেরকে আমরা দেখি, সেরকমই পরমেশ্বরকে ইম্পর্টেন্স অ্যান্ড হসপিটালিটি এটাই রয়েছে, অতটাই। কিন্তু পরমেশ্বর সেখানে ভোজন খাবেন বলে সকাল ও সন্ধে সেই ২ প্রকার নিয়মিত সময় আমাদের মতো খাবার নেই পরমেশ্বর। এটা এই জন্য করতে বলেছেন এই বলিদানকে, তাকে আমরা প্রমুখ সময় আমাদের জীবনে, আমাদের পরিবারে দেওয়ার জন্য সে এই রীতিবিধি রেখেছেন। এটা নিজের অভ্যেস। আমরা এরকম চিন্তাভাবনা করি, কিন্তু তার অর্থ একটাই আসে যে সকাল ও সন্ধ্যায় আমরা সর্বদা তার উপস্থিতিতে আসা, তাকে আমাদের দেখা দেওয়া এবং তাকে রেফারেন্স দেখানো, এটা আমাদের বোঝা উচিত। আর আমরা এরকমভাবে করতে হবে কাজ। ৩ পদ, আর তুমি তাদেরকে বলো যে সদাপ্রভুর জন্য চড়াতে হবে, সেটা এটাই, অর্থাৎ নিত্য হোম বলির জন্য ১ বছরে ২
নির্দোষ নর বাচ্চা প্রতিদিন চড়ানো হবে। কে চড়াবে সর্বদা? কি পরিবার? না, অ্যাজ এ নেশন, এক রাজ্য, রেসপন্সিবল কিং, এটাকে পালন করার মতোই দেখা। এই জন্য লিডার্স অফ দ্য পিপল ইজ রেসপন্সিবল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তার মধ্যে থেকে এক চতুর্থ পদ বাচ্চাকে ভোরকে আর অন্যকে গোধূলির সময় চড়াতে হবে। 5 পদ আর ভেড়ের বাচ্চার মাঝে এক চতুর্থহীন উটের বার করা তেল দ্বারা সমেত করা সেই দশমাংশ ময়দার অন্নবলি চড়ানো। 6 পদ আর এটাই নিত্য হোম বলি যে সিনাই পর্বতে সদাপ্রভু সুখদায়ক সুগন্ধওয়ালা হাব্য হওয়ার জন্য দেওয়া হয়েছে। এভরিডে বলিদানকে দেওয়া, এটা মসির সময়তে বলা কথা। বাস্তবিক রূপে দেখলে, আয়ুর জবে গ্রন্থ দেখলে, সে তার পরিবারের জন্য নিত্য হোম বলি চড়ানোর সময় ইয়ব এসেছিল, মানে মসির আগেকার সময় ছিল সেটা। মসির যে কাল থেকে আয়বের ইতিহাস, সেখানে বলে মসিকে সেই সময়তে পরমেশ্বরের লোকেরা পরমেশ্বরের নামে একে পালন করছে। এটাকে এক বিধির রূপে, আইনের রূপে, এক রীতির রূপে সেটা নিজের প্রজাকে এই ব্যবস্থার দ্বারা ইমপ্লিমেন্টেশন সেটাকে নিয়ে আসছিল প্রভু, রিয়েলাইজেশন করাচ্ছে, এক কনস্টিটিউশন ডিউটির রূপে একে বানাচ্ছে। এক সময় আইয়ুবের মতো লোক বলিদান চড়াচ্ছে, কিন্তু কিছু লোকেরা সেই সময় দিতে পারছে না, ভক্তেরা। কিন্তু এই সময় তো কম্পালসারি, ম্যান্ডেটরি করা হয়েছিল, এটা আমাদেরকে জানতে হবে। 7 পদ আর সে তার অর্ঘ্য প্রতি বেটে বাচ্চার সঙ্গে 1/4 হীন হয়। মদিরার এই অর্থ সদাপ্রভুর জন্য পবিত্র স্থানে দেওয়া। দেখুন, আজকের সময়তে আমি টেলিভিশনে এক ডিবেটে দেখেছি, সে এটাই ছিল যে মদিরার এই অর্ঘ্য সদাপ্রভুর পবিত্র স্থানে দেওয়া। হিন্দু ভাই লোকদের পরমেশ্বরকে অর্পণ দেওয়ার সময় মদিরা অর্থাৎ মত দেয় বলে যে ডিবেট হয়েছিল, মদিরাকে সদাপ্রভুর জন্য পবিত্র স্থানে দেওয়া বলে লেখা হয়েছে। আমি কোথাও আপনাকে বলেছিলাম ভারত দেশে আরিয়ান্সরা এবং দ্রাবিড় লোকেরা ছিল। অনেকবার এই জিনিসটা আপনাদেরকে বলেছিলাম। নর্থ ইন্ডিয়ান পিপল ম্যাক্সিমাম আরিয় লোকেরা ছিল, সাউথ ইন্ডিয়ান্স পুরো ম্যাক্সিমাম দ্রাবিড়স। সেই নর্থ ইন্ডিয়ান্স পিপল কেম ফ্রম আউটসাইড, বাইরে থেকে আসা লোকেরা, সেই লোকেদের জুইশ ট্রেডিশনস তাদেরকে ছিল, যে জুইশ লোকেরা সে ফলো করে সেরকমই এই আর্য লোকেরা সেটাকে করে, আর সেই হিন্দুইজমের রূপে বিল্ড হয়েছিল। এটাই খ্রিস্টের জন্য পূরণীয় কোথাও মনে করায় এবং বলছে এসব কিছু পরমেশ্বরের ব্যবস্থাতে লেখা হয়েছিল। 8 পদ আর অন্য বাচ্চাদেরকে সে গোধূলির সময় চড়ানো অন্নবলি আর অর্ঘ্য সমেত হরের হোম বলির সমান তাদেরকে সদাপ্রভুর সামনে সুখদায়ক সুগন্ধিত দ্রব্য দেওয়া হব্য করে চড়ানো, প্রথম ভোরে আর দ্বিতীয় সন্ধ্যাতে অর্পণ করা। এর অর্থ ডেইলি টেম্পল ওয়াজ টেকিং কেয়ার, হিজ প্রেজেন্স ওয়াজ টেকিং। সে সেখানে ছিল বলে তারা অঙ্গীকার করে অ্যাটেন্ডিং গড, পরমেশ্বরকে চিনবার জন্য। তারা সে আমাদের মাঝে আছে বলে সে চিন্তাভাবনার অনুসারে পরমেশ্বর আর লোকেরা মিলে জুলে থাকার মতোই দেখাবার জন্য এই কার্যক্রম করছিল। কিন্তু এখানে বিধি
বিধি থেকেও রীতি রিবাজ থেকেও বেড়ে তার পিছনে থাকা চিন্তাভাবনাতে প্রমুখতা দেওয়া, অর্থাৎ রীতি রিবাজ দ্বারা পিছনে থাকা যে প্রমুখতা, সেই চিন্তা ভাবনা, সেটাকে আমরা এখানে ধ্যান বেশি দেওয়া উচিত। সেই চিন্তাভাবনা কি রয়েছে? সেই চিন্তাভাবনাটাই যে পরমেশ্বর আমাদের সঙ্গে রয়েছে বলে চিন্তাভাবনা পরমেশ্বর বিল করেছিলেন। অর্থাৎ পরমেশ্বর আমাদের সঙ্গে আছে যে চিন্তাভাবনা পরমেশ্বর বিল করেছিলেন, নাকি সেখানে এক মূর্তিকে, নাকি সেখানে এক বলি রেখেছিলেন। এই জন্যে নিউ টেস্টামেন্টসে রীতি রিবাজ নেই, কোনো কিছু রিচুয়ালস নেই, কেবল একটাই জিনিস রয়েছে, সেটা হলো পরমেশ্বর আমাদের সঙ্গে রয়েছে সেই চিন্তাভাবনা নতুন নিয়মে। পরমেশ্বর আমাদের সঙ্গে রয়েছে সেই সোচকে বিল করেছিলেন। এক অ্যাকশনের দ্বারা পরমেশ্বর আমার সঙ্গে আছে বলে, আমার সঙ্গে পরমেশ্বর আছে বলে এক প্রুফ নিউ টেস্টামেন্টে রয়েছে। নিউ টেস্টামেন্টে নেই, অ্যাকশনের দ্বারা তো নেই, ফেথের দ্বারা রয়েছে, বিশ্বাসের দ্বারা। ফেথ ইজ নাথিং বাট ফিল। পরমেশ্বর আমার সঙ্গে রয়েছে, দ্যাট ইজ দ্য ফেথ, সেই চিন্তা ভাবনা। তার কারণে অ্যাকশনস পুরো জুড়ে রয়েছে বলে আমরা চিনতে পারি, জানতে পারি। এটা আমাদেরকে চিনতে হবে। 9 পদ। তারপর বিশ্রাম দিনে, অর্থাৎ এভরি 7th ডে, সাবাত ডে, বিশ্রামের দিন। সপ্তাহে হরেক সে বিচারে প্রথম দিন সানডে পরে, তো আমরা গণনা করব তো সপ্তম দিনে, সেটা গুনব শনিবার, যে রয়েছে বিশ্রাম দিন। আজকের সময়তে সেটা নেই। এই যে রীতি রিবাজ, যে পুরাতন নিয়মে জিহুদি লোকদের দেওয়া হয়েছিল, সেটা এক রীতি রিবাজ। বিশ্রাম দিনে কি করার জন্য বলেছিল? তারপর বিশ্রাম দিনকে দুটো নির্দোষ ভেড়ের 1 বছরের নর বাচ্চা। ফার্স্ট ডিভোশন ইজ ডিফারেন্ট অ্যান্ড দিস ওয়াজ ডিফারেন্ট। অন্ন বলির জন্য তেল দ্বারা সমীপায়ে পাকে আর 2 দশমাংশ ময়দা একসঙ্গে চড়ানো, নিত্য হোমবলি আর তার অর্থের ছাড়া প্রত্যেক বিশ্রাম দিনে এটাই হোমবলি হবে। এটা যে অন্ন বলি, দহন বলি রয়েছে, অর্থাৎ হোম বলি রয়েছে, শুধুমাত্র এটা নয়, 7টি বিশ্রাম দিনকে একই কার্যক্রমে চলবে, 9 আর 10 পদে চলবে, সেটাকেও করা উচিত। দেখুন, সর্বদা যে হোম বলি এবং তার অর্ঘ্য প্রতিদিন দেওয়া হয়, সে অন্নবলি আর হোম বলি অর্ঘ্য সমেত ভোরের আর সন্ধ্যায় দেওয়া হয়। সেখান থেকে প্রথম থেকে 8 পদ অবধি সে প্রতিদিন বলে বলা হয়েছে। তো এভরিডে ইজ কাউন্টেবল ইনক্লুডিং সাবাত ডে, 7 days, 30 days per month আর 365 days, সব দিন করতে হবে। শুধু তাই নয়, এভরি সাবাত ডে, ইন অ্যাডিশন টু দ্যাট, হরেক বিশ্রাম দিনকে, হরেক বছরে নির্দোষ ভেড়াকে, নর বাচ্চাকে অন্নবলি দেওয়া, তেল দ্বারা সমীপ করা সেই দশমাংশ ময়দা, সেটাকে চড়ানো। এর মানে হোম বলি তার অর্ঘ্য ইয়ালাবা সব বিশ্রাম দিনে হোম বলি যে রয়েছে, সেটাকে মিলিয়ে বিশ্রাম দিনে 4 বলিদান হচ্ছে। হার দিন যে দেওয়া সেই বলিদান, সেই 7 দিন 9 আর 10 পদে দেখাচ্ছে 2 বলিদান, যে পুরো মিলিয়ে 4 বলিদান হচ্ছে বিশ্রাম দিনে। এটা আমাদেরকে চিনতে হবে। এর অর্থ হার দিন যা দিচ্ছে সেটা প্রমুখতা থেকেও বিশ্রাম দিনকে আরও প্রমুখতা প্রভুকে দেওয়া বলে বোঝাচ্ছে। তারপরে 11 থেকে নিয়ে 15 পদ অবধি হরেক মাসের প্রথম দিন, ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা প্রত্যেক মাসে প্রথম দিন প্রবেশ করতেই পরমেশ্বরকে ধন্যবাদ দিই, কারণ আগের মাসে আমাদেরকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রেখেছিলেন ঈশ্বর। আপনার অনেক ধন্যবাদ দেওয়া উচিত বলে ধন্যবাদ দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করি, এবং যে পালন পোষণ ঈশ্বর করেছিলেন তার জন্য ধন্যবাদ দিয়েছি।
এবং আপনার সব কিছুর জন্য ধন্যবাদ দিয়ে স্তুতি করি। আর এই মাসে তেও আমরা সেই দরাজকে সুরক্ষা দেন। সেরকমই এখানে 11 থেকে নিয়ে 15 পদ অবধি আরেক মাসের প্রথম দিন ফার্স্ট ডে উইথ গড, প্রথম দিন পরমেশ্বরের 11 পদ থেকে। তারপর সেই মাসের প্রারম্ভতে প্রতি মাস সদাপ্রভুর জন্য হোম বলি দেওয়া, অর্থাৎ 2টি বাচ্চারা একটা মেয়েরা আর এক এক বছরের নির্দোষ বেড়ের সঙ্গে নর বাচ্চা এবং বাচ্চারা পিছনে তেল দেবার সমীপ করা এপার 3 দশমাংশ ময়দা, সেই এক মেয়েদের সমান তেল দ্বারা সমীপ করা এপার 2 দশমাংশ ময়দা, আর প্রত্যেক ভেড়ার বাচ্চার পিছনে তেল দ্বারা সমীপ করা এপার দশমাংশ ময়দা, সেই সবাইকে অন্ন বলি করে চড়ানো, সেটা সুগন্ধিত জন্যে হোম বলি আর সদাপ্রভুর জন্য হব্য হবে। এখানে এক নৈবেদ্যাস যে এখানে রয়েছে, বোস অফ নৈবেদ্যাস, অন্ন বলির জন্য বিষয়তে হোম বলির বিষয়তে এখানে বলবার সময় এক অর্ডার ঈশ্বর এখানে দিয়েছিলেন, সেই অর্ডারকে ফলো করা পরমেশ্বরের ওবিডিয়েন্স বলা হয়। এর অর্থ দে আর ফলোয়িং দ্য ওয়ার্ড অফ গড অ্যাজ অ্যান অর্ডার, বিধি রূপে পরমেশ্বর যা দিয়েছেন সেটাকে পালন করছেন, সেই আজ্ঞাকে মানছেন। সেটা আজ্ঞাকে মানবার সাবজেক্ট ইজ ডিফারেন্ট, অ্যাটিটিউড ইজ ডিফারেন্ট। ধ্যান দিয়ে শুনবেন, সাবজেক্ট ইজ ম্যাটেরিয়াল বাট দ্য অ্যাটিটিউড ইজ ডিফারেন্ট। বাইরে যা দেখাচ্ছে সেটা তো সমান দেখাচ্ছে বাইরে, সেটাকে বলিদান চড়াচ্ছে, এটা কি কথা রয়েছে, কি দিচ্ছে, কেন দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এটা পুরো সামগ্রী যেটা দেখা যাচ্ছে। কেন সেরকমভাবে দিচ্ছে বলে যে জিজ্ঞেস করলে তো সেটাকেই বলে বিশ্বাস। বিকজ গড সেড, এটাই আমরা লুক লিখিত সুসমাচার 5-এ পরমেশ্বর এক অর্ডার দিয়েছিলেন, আর গভীরে গেল আর সেখানে জালকে ফেলো। প্রভু রাতভর পুরো পরিশ্রম করেছিল, কিন্তু এক মাছও সে পায়নি। কিন্তু আপনার কথার অনুসারে আমরা জাল ফেলবো বলে বলেছিল। ইয়েস, আপনার বলাতে জালকে ফেলবো, তার অর্থ আই মাস্ট ফলো ইউর ওয়ার্ডস আর ইনস্ট্রাকশন। এখানে আমরা ইনস্ট্রাকশনকে দেখব, ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ গড, সেটা অনেক ইম্পর্টেন্ট। ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ গড উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন ঈশ্বর এটা অর্ডার দিয়েছিলেন সেই সময় পরমেশ্বর অনেক খুশি ছিলেন, সেটাকে ফলো করা মানে ইনস্ট্রাকশনকে ফলো করা। আদিপুস্তকে 2 অধ্যায়তে ঈশ্বর বলেন, যেদিন এই ফলকে খাবে নিশ্চয়ই মারা যাবে। সেখানে ফল কিছু সাবজেক্ট ছিল না। ওবিডিয়েন্স অ্যান্ড ডিসওবিডিয়েন্স ইন দ্য কনসেন্ট অফ গড, ইনস্ট্রাকশন টেস্ট নট দ্য ফ্রুট। ভালো মন্দ বলা বা সেই ফলও হতে পারে, কিন্তু সেখানে কোনো ফলের বিষয়তে ঈশ্বর বলতে পারে, সেখানে ফল ইম্পর্টেন্ট না। গড ইউজড ওয়ান ট্রি টু ডেসক্রাইব, সেখানে পরীক্ষা করবার জন্য পরমেশ্বর একটা গাছকে ব্যবহার করেছিলেন। সেখানে আর কিছু ব্যবহার করতে পারতেন ঈশ্বর, যদি সেখানে সেই ভালো খারাপের বৃক্ষ ফলের কথা না বলে আরও কোনো বৃক্ষ ফলের কথা বলতেন, তো সেটা হলেও সে নিশ্চয়ই পাপের সেই সমান হবে, কারণ আজ্ঞাকে উল্লঙ্ঘন করাই পাপ বলে বলেছিল, নাকি গাছকে স্পর্শ করে ফলকে ভেঙে সেটা পাপ বলে তো বলেনি। আজ্ঞাকে উল্লঙ্ঘন করা পাপ, এর অর্থ এটাই পরমেশ্বরের কমান্ডসকে উল্লঙ্ঘন করা। অতটাই নয়, শুধু গাছ আর তার ফলকে ধরে আজকে তো কোনো ফল খাচ্ছে না বলে বলাতে হবে না।
সেখানে ফল ইজ নট ইম্পর্টেন্ট, গডস ওয়ার্ড ইজ দ্য ইম্পর্টেন্ট। এই জন্য ফলোয়িং দ্য অর্ডার অফ গড, ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন অফ গড, ফলোয়িং দ্য গডস ওয়ার্ড ইজ দ্য ইস্যু, নট দ্য স্যাক্রিফাইসেস অ্যান্ড গিভিং মেটেরিয়াল। তার দ্বারা কিচ্ছু হবে না। এবং সেখানে 14 পদে পড়ি, এবং তার সঙ্গে এই অর্ঘ্য হোক যে বাচ্চারা পিছনে অর্ধেক কি মেরে মেমনে, তার সঙ্গে দিহাইহীন আর ভেড়া তার বাচ্চা পিছনে চতুর্থহীন দাক মধু দেওয়া হয়েছে বছরের সব মাসের মধ্যে থেকে। প্রত্যেক মাসের এটাই হোমবলি হবে। এখানে দেখবেন মান্থলি বলিদানের কথা এখানে বলছে। এক বিষয় এখানে লুকানো আছে, এক পাপের প্রায়শ্চিত্ত বলি দেওয়া হচ্ছে। কারণ আগের মাসে, সেই কাটানো মাসে যত পাপ করেছিল সেসব পাপের প্রায়শ্চিত্ত, তার জন্য এই পাপের প্রায়শ্চিত্তের বলিদান মাসের প্রথম দিন দেওয়া হবে। পাপের প্রায়শ্চিত্তের বলি সিন ইন অ্যাকশন, কর্ম দ্বারা যেটা করা উচিত না, সে হৃদয়তে চিন্তা ভাবনা দ্বারা, কর্মতে কি কোনো কেউ হোক, যে কেউ সদাপ্রভুর নজর থেকে সরে এবং পাপ করবার জন্য চেষ্টা করে হিংসাতে, পরমেশ্বরের নজর থেকে তো সে আমরা সরতে পারবো না, কিন্তু পরমেশ্বরের থেকে দূর হওয়ার জন্য শয়তানের জালে ফেঁসে পাপ আমরা করে ফেলি। সেই পাপের প্রতিফল সর্বদা আমরা না হওয়ার জন্য প্রায়শ্চিত্ত পাওয়ার জন্য পরমেশ্বরের কাছে ডিফাইন হয়ে অপবিত্র অনেক মানুষ হয়ে যায়, তার নিমিত্ত বলিদান উৎসর্গ করতে হয়। আমরাও প্রভুর রাত্রির ভোজন, সেটাকে আমরা পাওয়ার আগেই নিজের হৃদয়কে যাচনা করে এর অর্থ কী আছে বললে আমরা যা করেছি সেই অ্যাকশনস আর থটে যে থাকা সিন, পাপ যে নিজের কর্মে শোচনীয়, আগের মাসে যা যা করেছি, ইউর ডিসিশন ইজ অল ইউর সিন, সেই বিষয়তে পশ্চাতাপ করে ক্ষমা চাওয়া হলে অর্থ আসে। এখানে সেই সেম কনসেপ্ট রয়েছে। পাপের প্রায়শ্চিত্তর বলি অর্থ পশ্চাতাপ করছি, আমাকে অঙ্গীকার করো এবং আমাকে আবার স্বীকার করো বলে একটি বিশেষ অর্থ আসে। আমার পক্ষে এটা আমি দিচ্ছি বলে অর্থ আসে। আমরা তো যীশু খ্রিস্টতেই নিরন্তর দেওয়া হয়েছে, এই জন্যে আমরা কিরমভাবে দিই তাকে, আমরা ক্ষমা চাইছি এবং বলিদানের রূপে প্রভু যীশু খ্রিস্টকে আমরা রাখছি। কি আমরা শুধুমাত্রই প্রায়শ্চিত্ত চাইলে আসবে কি বলিদান না হয়? সার্টেনলি নট। পাপের বলিকে অঙ্গীকার না করে কি পরমেশ্বর আমাদেরকে স্বীকার করবেন? এই জন্যে আমরা যেটা করেছি সেই কার্যকে শুধু আমরা মুখ দ্বারা বললে শুধু নয়, আমাদের কাজেও করে দেখাতে হবে, এবং তার সম্বন্ধিত যে পেমেন্ট হওয়া উচিত। আমি চুরি করেছি, সাপোজ মেনে নিন, স্যার আমি তো চুরি করেছি, এরকম বললে এসব শেষ হয়ে যাবে? একদমই না। ইউ মাস্ট রিকভার দ্যাট টেম্পটেড অ্যাবাভ, সেটাই জাস্টিস। আপনি এক নেকলেসকে চুরি করেছেন এবং সরি স্যার এইভাবে আমি চুরি করেছি স্যার বললে সে কি শেষ হয়ে যাবে? সব কিছু ক্ষমা করে দিন বললে কি সে অপরাধ ক্ষমা হয়ে যাবে? নাকি সেই ওনার ক্ষমা করে দেবে বলে সেই টেকেন ফর গ্রান্টেড করা হবে? কি সোনার নেকলেসের মালিক ক্ষমা করে দেবে? আপনি রিটার্ন দেওয়ার পরে ক্ষমা চাইলে সে ক্ষমা করতে পারে। আপনার ক্ষমা করে সাজা না দেওয়ার মতো আপনাকে ক্ষমা করে ছাড়তে পারে। এই জন্য এখানে আমরা একটা জিনিস দেখতে হবে যে পাপের প্রায়শ্চিত্ত কম্পালসারি, ইউ মাস্ট পে ব্যাক, এখন ফেরত দিতেই হবে। এই জন্য প্রায়শ্চিত্ত যীশু খ্রিস্টই করেছিলেন, পুরাতন নিয়মে এরা করে নিয়েছিল, তার কারণে পাপ
ঢাকা হয়েছিল নাকি হাঁটানো হয়েছিল, সেই কনসেপ্টের জন্য পরমেশ্বর এখানে দিয়েছিলেন। নিরন্তরের বলি আসা অবধি এই কার্যক্রমকে করতে চলুন, সেই কভার হতে যাবে, ততক্ষণ পরদেশে থাকবেন। খ্রিস্ট আসা অবধি নিরন্তরের বলি করবেন, তখন গিয়ে পাপ থেকে ডেলিভার হবেন সম্পূর্ণ রীতিতে। এরমভাবে বলছিল, তখন সবাই আমার কাছে আসবে। এই জন্য যারা মৃত, তারা পুরাতন নিয়মে ভক্ত লোকেরা স্বর্গলোকে ওয়েট করতে হয়েছে, নাকি পরমেশ্বরের সম্মুখে যেতে পারেনি। সেই সময় পাপের প্রায়শ্চিত্তের জন্যে পুরো যে বেতন কেউ দিতে পারেনি, কেবল যিশু খ্রিস্টই তার সব পাপের জন্য বেতন দিয়েছিলেন। গড জাস্টিস ডিম্যান্ড পানিশমেন্ট, যিশু খ্রিস্ট সেই পানিশমেন্টকে নিয়েছেন। হি পেড হিজ লাইফ টু কাম ব্যাক। তারপরে যিশু খ্রিস্ট তার প্রাণকে দিয়ে পানিশমেন্ট নিয়েছিলেন। এই জন্য যিশু খ্রিস্ট না হয়ে কেউই পরমেশ্বরের কাছে যেতে পারবে না বলে একটা মিনিং আসে। আজকে অনেক লোকেরা মূর্তি পূজা করছে, এবং যেই হোক পুরো বোঝা উচিত ইনসাফিসিয়েন্ট রয়েছে এটা ফর গড টু ফরগিভ ইউ। This kind of sacrifices is not qualified, not sufficient before God. ঈশ্বরের সম্মুখে এটা যথেষ্ট নয়। আমরা যোগ্যতা রাখতে পারবো না এই জিনিসগুলি বন্ধন থেকে। এই জন্য মানুষের প্রাণকে আর ভেড়ার প্রাণকে ইকুয়ালেন্সি কীভাবে আসবে, সেটা আসতে পারবে না। এই জন্য মানুষের প্রাণকে মানুষের প্রাণে দিতে হবে। এক পাপীর জন্য পবিত্র ব্যক্তি এসে প্রাণকে দিয়েছিল। ফর হিউম্যান মাইন্ড হিউম্যান লাইফ অফার। এই যতজন ভেড় বাকরি রয়েছে, এসব কিছু জাস্ট ফর দ্য সেক অফ অ্যাডভান্সিং। ইটস নট কমপ্লিট পেমেন্ট, ইটস অনলি কেবল একটা বয়ানোর সময় ছিল। দেখুন, বিবাহের সময়, বিবাহ থেকে আগেও একটা রিং মাঙ্গনিতে দেওয়া হয়। মাঙ্গনি হওয়ার সময় সব সম্পত্তির মালিক কি মালকিন হতে পারবে না। বিবাহ হওয়ার পরেই সেই সম্পত্তির মালিক বা মালকিন হবে। এই জন্য এনগেজমেন্ট কি বলে এখানে, আই বিলং টু সো অ্যান্ড সো পারসন বলে দর্শাচ্ছে। সেরকমই পরমেশ্বরের পুস্তক পুরাতন নিয়মে অর্থাৎ ব্যবস্থা লটাও পরমেশ্বরের সঙ্গে আমরা একটা কভানেন্টে আছি বলে একটা প্রতিজ্ঞায় বলা হয়। পার্মানেন্ট ওয়েটিং উইল বি দেয়ার বলে কনসেপ্ট তারা প্রেজেন্ট করছিল। তার পাপের ক্ষমার বিষয়তে তাদের পাপ ঢাকা হচ্ছে, ওল্ড সেন্সের পাপ। সে প্রভু ক্রুশে এসেছে, তারপরে উদ্ধার পেয়েছিল। এটা আমরা অনেক স্পষ্টরূপে আমাদের বোঝা উচিত। এর জন্য পাপের প্রায়শ্চিত্তের বলি না থাকলে নো ইউজ, গড ক্যানট হেল্প আস। পরমেশ্বর আমাদেরকে অঙ্গীকার করতে হবে তো পাপের প্রায়শ্চিত্ত কম্পালসারি। পাপের প্রায়শ্চিত্ত বলি না দিয়ে হোম বলি দিলে দেওয়াতে কোনো লাভ হবে না। যীশু খ্রিস্ট তার জন্য, তার নিমিত্তে সে মারা না গেলে সেই তার আরাধনা ব্যর্থ। নিজের আরাধনা যীশু খ্রিস্টের নামেই যাবে। তখন পরমেশ্বর যীশু খ্রিস্টকে যেরকমভাবে অঙ্গীকার করেছিল সেরকমভাবে অঙ্গীকার করবে। পাপের প্রায়শ্চিত্তের বলি থাকলেই হোম বলি থাকবে। প্রথমে পাপের ক্ষমা, তারপরে আরাধনা। আমি আরাধনা করছি বললে নট এনাফ। সেটা আপনার পাপের প্রায়শ্চিত্ত হবে না। আপনি আরাধনা করলে সেটা ব্যর্থ। আপনার পাপ ক্ষমা হবার পরেই আপনার আরাধনা স্বীকার হয়। পরমেশ্বরের কাছে আপনার প্রার্থনা যাবেই না। যীশু খ্রিস্টের নামেই শুধুমাত্র এই অনুগ্রহের কালে সেই প্রার্থনা, কোনো আরাধনা হোক, পরমেশ্বরের কাছে যেতে পারবে না। শুধু যিশুর নামের দ্বারাই যাবে। এটাকে বুঝবার জন্য ব্যবস্থাতে দেওয়া সেই বিধিতে, কানুনকে
এখানে পুরাতন নিয়মে দেওয়া হয়েছে। এ পুরো কথা আমাদেরকে বোঝানোর জন্য ব্যবহৃত হচ্ছে। পাপের প্রায়শ্চিত্তের বলি অবশ্যই ইম্পর্ট্যান্ট, তারপরেই সঙ্গে সঙ্গে হোম বলি, অন্ন বলি। পাপের প্রায়শ্চিত্তের বলি সঙ্গে আরেক বলি রয়েছে, সেটা হলো সিন অ্যাজ নেচার, সিন অ্যাজ অ্যান অ্যাক্ট। কর্মতে আর চিন্তাভাবনায় পাপ, সেই স্বভাবে পাপ। দুটো রয়েছে এখানে, কর্মে পাপ আর স্বভাবে পাপ। স্বাভাবিক পাপ, তারপরে কর্মের পাপ। এই দুটোকে প্রায়শ্চিত্ত করার পরেই আরাধনা হয়, সেটাই হোম বলি, সেটাই শান্তির বলি। আপনার পাপ ক্ষমা না হয়ে আপনি শান্তি পাবেনও না, চাই সেটা পরমেশ্বরের থেকে হোক কি মানুষের থেকেই হোক। এক মানুষ আপনাকে ক্ষমা করবে তো সে আগে আপনাকে অঙ্গীকার করতে হবে, অঙ্গীকার করার পরে তাকে যা হয়েছিল সেটা লস, সে বিষয়তে তার নষ্টের বিষয়তে সে তৃপ্ত পেতে হবে, তখনই আপনাকে অঙ্গীকার করতে পারবে। আপনাকে আমি একটা উদাহরণ দেব। আমি অনেক স্পষ্টরূপে সুসমাচার এটাতে কম্পেয়ার করছি। স্টেফানাসকে মারবার জন্যে পৌল যখন সলের রূপে ছিল, তো সেই সময় সে আজ্ঞা জারি করেছিল, সবাই পতরাও করে মেরে ফেলেছিল স্টিফানসকে। কিন্তু তারপরে কিছুদিন পরে স্টেফানসের পরিবার পলসের হাতে বাপ্তিস্ম নিয়েছিল। কি আপনারা বুঝতে পারছেন এর অর্থটা? পলসকে তারা অঙ্গীকার করেছিল, they accepted the murder of them for beloved Stephen। তার প্রিয় পরিবারের এক সদস্যকে মেরে ফেলেছিল পলস, তার হাত দ্বারা বাপ্তিস্ম নিয়েছিল। এর অর্থ they accepted God। কিভাবে, কেন তারা অঙ্গীকার করেছিল বলে জিজ্ঞাসা করলে, they believed in the resurrection of Stephen। স্টিফেনের পুনরুত্থানকে তারা বিশ্বাস করেছিল। এই জন্য যীশু খ্রিস্টতে স্টিফেন আবার জীবিত হবে বলে, আবার আমরা সবাই মিলে ঝুলে এক হব বলে সে বিশ্বাস করেছিল। তো এই জন্যে আমাদেরকে নষ্ট হয়নি সলুস আর পলসের রূপে বদলাবার জন্য। তার কারণ সে যে ডেথ রয়েছে, মার্ডার, তার জন্যে কিছুই নষ্ট হবে না। স্টিফেনও সেটা নষ্ট হবে না। স্টিফেনও প্রভু সম্মুখে রয়েছে, তারপর সে আসবে, আমরা মিলে ঝুলে থাকবো বলে তারা বিশ্বাস করেছিল। শাউল যা করেছিল সে অন্যায়, সে অন্যায়ের কারণে যীশু খ্রিস্টতে সাজা পেয়েছিল। যীশু খ্রিস্ট পলসকে যে সাজা পাওয়া উচিত সেই সাজা পুরো যীশু খ্রিস্ট দিয়েছিল এবং নিজের মধ্যে নিয়েছিল, এবং স্টিফেন আবার জীবিত হবে এবং সলুস পলসের রূপে বদলে দিয়েছিল। আর এই রীতিতে আমরা কিছুই নষ্ট করতে দেব না বলে সেই পুরো বাপ্তিস্ম পৌলের হাতে নিয়েছিল স্টিফেনের পরিবার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? আমার ব্যক্তিগত রূপেও, আমার ব্যক্তিগত বিষয়তেও আমার পিতাজি এই রূপের এক বিষয় আমাকে এক্সপ্লেন করেছিলেন। এক ব্যক্তির দ্বারা অনেক বড় নষ্ট আমার হয়েছিল, তখন আমার পিতাজি এটাই অ্যানালিসিস করেছিলেন, বলেছিলেন আমাকে যে তোমার কিচ্ছু নষ্ট হয়নি, যা তুমি হারিয়েছো বলে ভাবছো সেটা মুছে যায়নি, এটা প্রভুর কাছে রয়েছে, প্রভু সেটাকে আপনাকে দেবে। যার কারণে আপনি হারিয়েছেন সেই ব্যক্তি প্রভুর সম্মুখে গিয়ে সে বিচার পাবে, কিন্তু তুমি কিছুই হারাওনি বলে আমার বাবা আমাকে এই জিনিসটা বলেছিলেন। সো প্রে ফর দ্যাট পারসন বলে বলেছিলেন, যে ব্যক্তির দ্বারা তুমি হারিয়েছিলে সেই ব্যক্তির বিষয়তে প্রার্থনা করো, সে উদ্ধার পেয়ে যাবে, নাকি তাকে অপারেট করা। তার অর্থ এটাই আসে, নাথিং লস, আমরা কিছুই হারাইনি। যে কেউ হোক,
আমাদেরকে ঠকিয়ে আমাদের থেকে কিছু ছিনিয়ে নিয়েছে, তখনও কিছু নষ্ট হয়নি। তাদেরও কিছু সঙ্গে নিয়ে যাবে না, সে জগতেই পড়ে যাবে। সে যে নিয়েছে তার সঙ্গে, এবং তার থেকেও বেশি যে স্বর্গলোকে আমরা যা হারিয়েছিলাম, তার থেকেও অনেক কিছু স্বর্গলোকে আমাদের দেবে বলে বিশ্বাস করতে হবে। এই জন্য পরমেশ্বর বলে যে জগতে কে নিন্দা না দিয়ে অপমান করে, সে আপনার উপর বাজে বাজে কথা বলে, তো আপনি লাফিয়ে পড়ুন, কারণ আপনার ফল অধিক হচ্ছে। এখানে যে পাচ্ছে সে হরেক বিষয়তে, এখানে যে পাচ্ছে হরেক নষ্টের প্রতিফল স্বর্গলোকে দিতে চলেছে বলে বলছে। তো এই জন্য নষ্ট হচ্ছে এর অর্থ আমরা লাভ পাচ্ছি বলে কতজন এই কথা জানে? নষ্ট যে হচ্ছে যত বিশ্বাসী এই জগতে, অনেক লাভ আমরা স্বর্গলোকে পেতে চলেছি বলে কত লোক এই কথাটি জানে। এর দুজনকে এই কথাটি ঈশ্বর বলেছিলেন পরমেশ্বরকে, হে প্রভু, সব কিছু ছেড়ে আমরা আপনার পিছনে পিছনে চলছি বলে ঈশ্বর বলেছিল, এই জগতে 100 গুণ প্রতিফল আর স্বর্গলোকে নিরন্তর থাকার জীবন তোমাকে দেওয়া হয়েছে। আপনি কিছু হারিয়েছেন বলে ভাবছেন কি? 100 গুণ এটাই দিতে পারে আমার পরমেশ্বর। সেই আপনাকে কেউই ধোঁকা দিয়ে আপনাকে নষ্ট করেছেন, কেউ ব্যক্তি আপনার পকেটে টাকা চুরি করে নিয়েছে। হায় হায় বলে কান্নাকাটি করলে হবে না, তোমার স্তুতি হোক বলে বলতে হবে, হে প্রভু আই লস্ট বলতেই সে আমাকে হেল্প করবে। আপনার ভুল, আপনার লস আপনার নির্বুদ্ধি দ্বারা কখনো কখনো হতে পারে। আমি একবার পার্স ভুলে চলে গেছিলাম, কিভাবে এখন হবে বলে চিন্তা ভাবনা করছিলাম। সে পার্স না নিয়ে যাওয়ার কারণে আই রিটার্ন উইথ 2 times অফ মানি। পার্সকে ভুলে যখন গেছিলাম, তো যখন আমি 2 গুণা টাকা দ্বারা আমি ফেরত এসেছিলাম, বিকজ অফ প্রাইড হি গেভ মি মাচ মোর দ্যান দ্য মানি ইন মাই পার্স। এই জন্য ডিপেন্ড অন গড। আমি এটা কেন বলেছি? পাপের প্রায়শ্চিত্তের বলির আবশ্যকতার বিষয়তে আপনাদেরকে বোঝাবার জন্য। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আপনার যেটা হয়েছিল যে নষ্টের বিষয়তে চিন্তা ভাবনা করে কিছুই হয়নি বলে বিশ্বাস করাতে নিয়ে আসার জন্যে এটা আমি বলতে এসেছি। 15 পদ অবধি শেষ হয়েছে, 16 পদ থেকে 25 অবধি যেটা লেখা রয়েছে, সেখানে কি লেখা রয়েছে দেখব। হরেক বছরের প্রথম মাসে 14তম দিনে নিস্তার বলি হওয়া, কারণ এই 14তম দিন তারা মিশর দেশ থেকে বাইরে বেরিয়ে আসে। আজকেও যিহুদিরা নিস্তার পর্বকে বিশ্বাস করে। এটা কখনকার কথা? 3500 বছর আগেকার কথা। মসির নেতৃত্বে সেই পুরনিয়তে যে অসুখ থেকে বাইরে বেরিয়ে এসেছিল, এই জন্য সেই দিনেতে এদেরকে মনে রাখতে হবে বলে, সেই দিনকে মনে রাখতে হবে বলে নিস্তার পর্ব মানা। কি আপনি জানেন যে সদাপ্রভু ইতিহাসকে মনে করতে বলেছেন? কারাগার থেকে বাইরে বেরাবার স্মরণটা স্মরণ করলে কোন প্রকারের রূপে সে আমাদেরকে ছাড়িয়েছেন, মৃত্যুর দূত কোন রীতিতে পার করে ফেলেছিল, সেটা মনে করাতে প্রথম জ্যেষ্ঠ পুত্রকে কোন রীতিতে পরমেশ্বর প্রোটেক্ট করেছেন মনে করিয়ে এই নিস্তার পর্বকে মানতে বলা। তো এর অর্থ মৃত্যু থেকে সরে যাওয়া অনুভবকে হরেক বছর আপনাকে মনে করাতে হবে। ঈশ্বর এখানে এটাই আদেশ দিয়েছেন। তারপরে শুধুমাত্র এটা নয়, তারা অর্থাৎ ইসরায়েলি জঙ্গলের মধ্যে থেকে হয়ে এসেছেন। জঙ্গলের মধ্যে যখন তারা নিবাস করত সেই স্থানেতে
প্রোটেক্ট দেমসেলভস, তারা তাঁবুতে দিয়েছিল। এই জন্য পরমেশ্বর সেখানে তাঁবুর একটা পর্ব দিয়েছিল, ভুঞ্জ ফেস্টিভ্যাল বলে সেটাকে। তারা 3 টেম্প্ট দিয়ে, যে যতই বড় বড় পুলিং মহল হোক, কাউকেই সেই টেন্টসে তাদের যাওয়া উচিত, বিল্ডিংসকে সেটা ছাড়তে হবে। কারণ তার ভিতরে তার পিতারা পুরাণীয়রা দ্য এক্সপিরিয়েন্স দ্যাট, তাদের ইতিহাসে না ভোলার মতো পরমেশ্বর বুঝেছিল। যে ইতিহাস জানে না তার ফিউচার নেই বলে বলবার জন্য এখানে বলছে। হিস্ট্রি সে জানে এবং ফিউচারের কি জানবে, এই জন্যে ইতিহাস ভবিষ্যতের বিষয়তে সে পাওয়ার জ্ঞানকে শেখায়। এই জন্য ডোন্ট ফরগেট ইউর হিস্ট্রি, সেটাই বলেছিল এখানে। এর জন্য এটা পুরো নিযুক্ত করেছিল। এখানে 16 থেকে 25 যে পদ লেখা হয়েছে, এটা পুরো সেটাই। 16 পদ, বছরের প্রথম মাসের 14 তারিখে সদাপ্রভুর উদ্দেশ্যে উদ্ধার পর্ব পালন করতে হবে। সেই মাসের 15 তারিখে একটা উৎসব করতে হবে। তখন 7 দিন ধরে খামিহীন রুটি খেতে হবে। প্রথম দিনে একটি পবিত্র মিলন সভা করতে হবে এবং সেই দিন তোমাদের কোনো পরিশ্রমের কাজ করা চলবে না। সেই দিন সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উৎসর্গ হিসাবে দুটো ষাঁড়, একটা ভেড়া এবং 7টা 1 বছরের বাচ্চা দিয়ে উৎসর্গ অনুষ্ঠান করতে হবে। এখানে 2টো স্পেশাল ডে হবে। 15 দিন একজোট হবে, তারপরে 22তম দিনে তারা একজোট হবে। সেই 2টো দিনে সাবাত ডেই বলা হয়। সে মহান বিশ্রাম দিনে রূপে আমরা দেখি। যীশু খ্রিস্টের মৃত্যুর আগে পুনরুত্থানের দিন যা হয়েছিল সে মহান বিশ্রাম দিনই বলা হয়। আর দ্বিতীয় দিন মহান বিশ্রাম দিন এই জন্যে ক্রুশের উপর বডিস না হয়ে নেমে আসবে তারা, সেই হাত পা ভেঙে বলে লেখা রয়েছে। কিন্তু মহান বিশ্রাম দিনের পরে সদাপ্রভু রবিবারের দিনকে পুনরুত্থানের দিনে সে উঠেছিলেন, জীবিত হয়েছিলেন। এর অর্থাৎ 6 o'clock ইভিনিংয়ে মহান শান্তি খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, স্যাটারডে শেষ হয়ে যাবে। ইভিনিং 6 PM এর পরে পুরো সানডে রূপে কাউন্ট হবে তাদের ক্যালেন্ডার অনুসারে, তাদের হিসাবে, জুইশ ক্যালেন্ডারের হিসাবে। এই জন্য আমরা সেটাকে বুঝতে হবে। 14তম দিন পর্ব হবে। 17 দিন তারা পবিত্র মণ্ডলী রূপে, সবার রূপে একজোট হবে। এতে কন্ডিশন সেটাই যে সেখানে তুমি সদাপ্রভুর জন্য একটা হব্য অর্থাৎ হোম বলি চড়াও তথা 2টো বাছরা। এতে কন্ডিশন একটাই, প্রথম দিন পবিত্র সভা হোক আর সেদিন পরিশ্রমের কোনো কার্য করা যাবে না। কন্ডিশন এটাই, কেউ কোনো কার্য করতে পারবে না এবং সেখানে সদাপ্রভুর জন্য একটা হোম বলি চড়ানো তথা 2টো বাছরা, 1 মেমনা আর এক বছরের 7টা ভেড়া নর বাচ্চা, এসব নির্দোষ হয়। আর তাদের অন্নবলি তেল দ্বারা সমীপ করা ময়দার হোক, বাছরার কি জ্যাপার 3 দশমাংশ আর মেমনের সঙ্গে জ্যাপার 2 দশমাংশ ময়দা হোক। এতে একটা কথা আমরা সর্বদা মনে রাখতে হবে, যে বলি চড়ানোর জন্য সামগ্রী নিয়ে আসছে, সে বাচ্চারা হোক কি মেমনা হোক, যা কিছু হোক, এ পুরো নির্দোষ হওয়া উচিত, আনব্লেমিশ বলা হয়। এরপরে আমরা 3য় খণ্ডে দেখব বাকিটা। আনব্লেমিশ বলে যার কোনো দোষ থাকে না, তাকে নির্দোষ বলা হয়। ক্লিন অ্যানিমালস এর অর্থ যে নিকাম্বা, যে অসুস্থ, এই প্রকারের জন্তুদেরকে আনবে না। ফ্রেশ অ্যানিমালস অনেক ভালো ভালো জিনিসগুলিকে ভালোভাবে স্বাস্থ্য যাদের থাকায় সেই জন্তুদেরকে আনবে। অনেক চর্বি যাদের রয়েছে, এই জন্যে সদাপ্রভুকে যা দেবার প্রাণের বিষয়তে প্রমুখ জিনিসগুলি থেকেই তাদের কাছে যেতে হবে, নাকি যে ইউজলেস সেগুলোকে নিয়ে যাওয়া নয়।
When we give priority to God, it must be utmost priority to God. 21 পদ থেকে কি বলছে দেখব। অন্নবলির বিষয়তে বলা হয়েছে। 20 পদ আসে তো অন্নবলি তেল তারা সমীপ করে ময়দার হোক, বাছড়া পিছনে এপার 3 দশমাংশ আর মেরের 7 এপার 2 দশমাংশ ময়দা হোক, আর সঙ্গে সঙ্গে ভেড়ের বাচ্চাদেরকে প্রতি বাচ্চা পিছনে যে এপার দশমাংশ হোক, রেখ বাকড়াও পাপ বলি করে চড়ানো, যাতে তোমার জন্য প্রায়শ্চিত্ত হয়। দেখুন কত বলি চড়ায়, সে কিন্তু পাপে প্রায়শ্চিত্ত হবে না, তো পুরো ব্যর্থ, অঙ্গীকার হতে পারবে না যদি পাপের প্রায়শ্চিত্তের বলি না হয়। তো যতই অর্প দিক কিন্তু সে অঙ্গীকার হতে পারবে না। পাপের জন্য প্রায়শ্চিত্ত হচ্ছে সেই পরমেশ্বর যীশু খ্রিস্টতে আমাদের জন্য করেছিলেন। বোরের হোমবলি যে নিত্য হোমবলি হয়েছিল সেটা ছাড়া এটাকে চড়ানো। দেখুন এতটা আমরা যে চড়াচ্ছি, তো এটা ভোরের আমরা ছেড়ে দেবো বললে তো হবে না, ভোরেরও চড়াতে হবে। আর যে প্রথম মাসে যে 14তম দিন যে নিস্তার পর্ব মানানো হয় সেটাকেও করতে হবে। এভরিডে প্রতিদিন যা দিচ্ছে সে অর্পণ করছে, সেটা প্রতিদিনের বলিদান আলাদা রয়েছে, সেটাকে কম্পালসারি করতে হবে। ফেস্টিভ্যালসে যা দিতে হবে সেটা আরও অধিক রূপে দিতে হবে। এটা যে দিচ্ছে এই জন্য সে দেবে না বললে হবে না, এটা দুটোই দিতে হবে। এটা সকালে দিতে হবে, আর পরের যেটা দিতে হবে সেটাও দিতে হবে। ফেস্টিভ্যাল ডে সেপারেটলি দিতে হবে, আর এভরিডে যে সঙ্গে রয়েছে সেটাও দিতে হবে। 23 পদ ভোরে হোমবলি দেবার যে নিত্য হোমবলি হয়েছে সেটা ছাড়া এদেরকেও চড়াতে হবে। এই রীতিতে তুমি সেই 7 দিনেতেও হব্যের ভোজন চড়াও, যে সদাপ্রভুকে সুখদায়ক সুগন্ধিত দেওয়ার জন্য হয়। এটা নিত্য হোমবলি আর উৎসর্গ করতে হবে। আর 7ম দিনে তোমার পবিত্র সভা হোক, এবং সে পরিশ্রমের কোনো কাজ তোমরা করতে পারবে না। পরিশ্রমের কোনো কার্য করা যাবে না, অর্থ তার জীবন চালানোর জন্য কোনো কার্য আমরা যাই করি, বিজনেস করি কি চাকরি করি কি হাতের কাজ হোক কি যাই হোক, সেটা বিশ্রামবারের দিনকে করা নিষিদ্ধ বলে এখানে ঈশ্বর বলেছেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য কিছুই আমরা করি সেই কার্য করা যাবে না, এর অর্থ কার্য বন্ধ করতে হবে। সেই সব দিন সদাপ্রভুর কাছে সময় কাটাতে হবে। কেন এখানে করতে বারণ করেছে? they won't give their time to God. মজদুরে যাবে তো আমরাও কিছু টাকা পয়সা পাবো, সেটাকে হারানো উচিত না। প্রভুর চরণে ছেড়ে অনেকে যায়, এই কারণে আজকেও অনেক খ্রিস্ট বিশ্বাসীরা যে সানডেতে মজদুরিতে যায় না, তারা সেরকমই বিশ্রাম দিনকে পালন করে। কিছু লোকেরা তো সানডের দিনও পরীক্ষা রাখেও সেটাকেও লেখে না। আর সেই প্রকারের লোকেরা অনেকই রয়েছে। এরকম বাদ বিবাদ করা দরকার নেই, কারণ সানডের দিনেতে আরাধনার দিন বললে ইটস নট আ ম্যানারলি, এভরি ডে ইজ এ ওয়ার্শিপ ডে। এটাকে আমাদেরকে বুঝতে হবে। দেখুন সানডের দিনেই আরাধনা হয়, বাকি দিন আমরা আরাধনা করতে পারি না বলে বাইবেল এখানে কোথাও বলা হয়নি। আরাধনা যে করে সে আত্মা দ্বারা সত্য দিয়ে করতে হবে বলে বলা হয়েছে, নাকি রবিবারের দিনই অর্থাৎ সানডের দিনই আরাধনা করতে হবে বলে কোথাও লেখা নেই। ওল্ড টেস্টামেন্টে সাবাথ ডে কম্পালসারি, নিউ টেস্টামেন্টে সানডে ইজ নট এ কম্পালসারি। কোনো দিন কোথাও হোক আরাধনা আমরা করতে পারি। যারা কনভিনিয়েন্সের জন্য সানডেকে একজোট হয়, কেন সেই দিন একজোট হয় বললে সেই দিনই পবিত্র আত্মা পরমেশ্বর তাদেরকে দর্শন দেওয়া দিন। পেন্টিকস্টের দিন, পঞ্চসপ্তমীর দিন ঈশ্বর তাদেরকে দর্শন দিয়েছিল, এবং পরমেশ্বর সেই দিনে জীবিত হওয়ার দিন। সেই দিন অভ্যাসের রূপে রাখলে আপনারা সানডের দিন আরাধনা করতেই হবে বলে ম্যান্ডেটরি রূপে কোথাওই লেখা নেই। এভরি ডে অল ইজ দ্য ওয়ার্শিপ ডে।
পরমেশ্বরকে আরাধনা করার জন্য দিনের কি দরকার, সময় কি দরকার। সর্বদা আমরা আরাধনা করতে পারি। প্রার্থনার জন্য সময়ের কি দরকার, নিরন্তর আমরা প্রার্থনা করতে পারি। কিন্তু জিহুদি লোকেরা কিছু টাইমিংস রেখে নিয়েছিল, মুসলমানেরাও কিছু টাইমিংস রেখেছিল, খ্রিস্টানদের কোনো টাইমিং নেই। এভরি টাইম উই ক্যান প্রে, সর্বদা আমরা প্রে করতে পারি, প্রার্থনা করতে পারি। টাইমের কোনো কিছু দরকার নেই, 24 আওয়ার্স আমরা প্রার্থনা করতে পারি। মন থেকে প্রার্থনা করি আর আত্মা দ্বারা প্রার্থনা করি বলে বলছে, উইথ ইউর মাইন্ড অ্যান্ড উইথ ইউর স্পিরিট ইউ ক্যান প্রে। নো টাইম, সময় থেকে আমার কোনো কিছু দরকার নেই। ক্রিশ্চিয়ানিটি ইজ ইউনিক, এটা আমাদেরকে বুঝতে হবে। কোনো পরিশ্রম করা যাবে না। এর অর্থ সবার রূপে একজোট হওয়ার জন্য পুরুষ লোকেরা তাদেরকে বলা হয়েছে। এভরি ইয়ার 3 টাইমস ফ্যামিলি হেড, যে পুরুষ সে নিশ্চয়ই পরমেশ্বরের সম্মুখে দেখাতে হবে বলে পরমেশ্বর এখানে আজ্ঞা জারি করেছিলেন। আর আপনি নিশ্চয়ই পরমেশ্বরের সম্মুখে দেখাতে হবে বলে ইউ আর দ্য রেসপন্সিবল ফর স্পিরিচুয়াল লাইফ অ্যান্ড ইউর ফ্যামিলি। আপনার পরিবারের আধ্যাত্মিক জীবনকে আপনি রেসপন্সিবল পারসন। এই জন্য ইউ মাস্ট লার্ন ফ্রম গড থ্রু দ্য সার্ভেন্ট অফ গড অ্যান্ড ইউ মাস্ট এডুকেট ইউর ফ্যামিলি। এই জন্যে পরিবারের যে মালিক রয়েছে সে পরমেশ্বরের আরাধনাকে কখনো ভুলতে পারবে না। পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আসা উচিত। হরেক আধ্যাত্মিক সভাতে আসতে হবে এবং শিখতে হবে, পদগুলিকে গ্রহণ করতে হবে, পরিবারকে বচনের অনুসারে চলতে হবে এবং রেডি করতে হবে প্রভুর রাজ্যের জন্য। প্রভুর রাজ্যের জন্য রেডি করে নিতে হবে তার পরিবারকে। স্পিরিচুয়াল রূপে থাকতে হবে হরেক পরিবারের মালিককে। কিন্তু আজকের দুঃখের কথা এটাই, পরিবারের যে মালকিন পরমেশ্বরে আসছে কিন্তু মালিক লোকেরা আসছে না, পুরুষ লোকেরা। স্ত্রী লোকেরা পরমেশ্বরের ভবনে আসছে কিন্তু পুরুষরা আসছে না। এটা রাইট ওয়ে অফ অ্যাপ্রোচ নয়। ম্যান ইজ রেসপন্সিবল ফর দ্য ফ্যামিলি, not woman. Woman is assistant to the man, not a leader of the home. Not a leader of the home. স্ত্রী যে রয়েছে পরিবারের মুখ্য তো রয়েছে, কিন্তু সে মালিক কখনোই হতে পারবে না। মালিক তো পুরুষই হয়, যদি পুরুষ না হয় তো সেই সময় স্ত্রী মালিক বলা হবে, কিন্তু তার অবর্তমানে। যদি আমরা আদি পুস্তকে দেখি, সারা আব্রাহামকে আমার মালিক বলে বলেছিল। কেন এ কথা বলেছিল? কারণ রেসপন্সিবিলিটির বিষয়তে কথাটা বলতে বলতে আমি বলছি, পবিত্র সবার রূপে পুরুষ লোকেরা একজোট হতে হবে, স্ত্রী লোকে নয়। এভরি ইয়ার 3 টাইমস অল দ্য মেন্স ইসরায়েল ফ্যামিলি হেডস মাস্ট কাম অ্যান্ড অ্যাপিয়ার বিফোর গড। পরমেশ্বরের সম্মুখে দেখানো উচিত। আমি আপনাদেরকে কাল আর আজে যে বচন এসেছিলো সে বচনের ধ্যানে আমি এটাই বলেছিলাম, সেটা এটাই, ইসরায়েলদের ফ্যামিলিজ কাউন্ট হয়। আমরা দেখেছিলাম 6 লাখ লোক। তাদেরকে কোন রীতিতে গণনা করা হয়েছিল বলে জিজ্ঞেস করলে তার পরিবারের মালিকের হিসাবে তাদের গণনা করা হয়েছিল। এখানে 12 গোত্র রয়েছে, তাদের মধ্যে থেকে এক পরিবার, তার মধ্যে থেকে মুখ্য লোক পূরণীয়, আর সেই প্রকারের রূপে গণনা করা হয়েছিল। এই জন্যে পুরুষ লোকেরা রেসপন্সিবিলিটি নিতে হবে, সেরকমভাবে নয় যেরকমভাবে স্ত্রী লোকেরা সামলাচ্ছে, সেইভাবে হবে না। ঘরকে দেখে স্ত্রীকে দেখো বলে সেই পুরো একটা কাহাবত রয়েছে তেলুগুস ফ্যামিলিতে। ইটস নট বিবলিক্যাল। এই ঘরের মালিককে দেখো, তখন ঘরকে দেখো, সেই এটা হলো ক্রিশ্চিয়ান ফ্যামিলি। সেই ঘরকে দেখো এবং ঘরের মালকিনকে দেখো বলে বলাতে দিস ইজ নট বিবলিক্যাল। সে যে বুদ্ধির স্ত্রী, যে সে ঘরকে বানিয়ে নেয় বলে নীতিবচনে লেখা রয়েছে, ইনসাইড দ্য হাউস শি বিল্ডেড।
but the house must built by the person. See, house must built by the person. সে ঘরের রেসপন্সিবিলিটি পুরুষ হয়, তারই রেসপন্সিবিলিটি হয়, সে স্ত্রীর নয়। তারপরে 26 পদ থেকে নিয়ে 31 পদ অবধি যে পদের ভাগ রয়েছে সেটা দেখলে পরে প্রথম ফল, প্রথম উপজ ধ্যান করি 26 পদ থেকে। 7 সপ্তাহ পর্বের দিন অর্থাৎ প্রথমে তোলা ফসল উৎসর্গ করবার দিনে তখন তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন ফসল উৎসর্গ করবে। সেই দিন তোমার একটি পবিত্র মিলন সভা করতে হবে এবং সেই দিন তোমাদের কোনো পরিশ্রমের কাজ করা চলবে না। এতটা স্ট্রিক্টলি সেটা করা হয়েছিল যে খাবার দাবারও সে তারা বানাতো না, যাত্রাও করতো না, আর চুল্লিও চালাতো না, সেই গাধাইদেরকেও ছাড়তো না চড়াতে। অতটা স্ট্রিক্টলি তারা পালন করেছিল এটাকে। 27 আর এক হোমবলি চড়াও, যাতে সদাপ্রভুকে খুশি করবার গন্ধে হিসাবে তোমাদের 2টো ষাঁড়, একটা ভেড়া এবং 7টা 1 বছরের বাচ্চা ভেড়া দিয়ে একটা পড়ানো উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। শস্য উৎসর্গের জন্য প্রত্যেকটা ষাঁড়ের সঙ্গে তেলের ময়ান দেওয়া 5 কেজি 400 গ্রাম মিহি ময়দা দিতে হবে। ভেড়াটার সঙ্গে দিতে হবে 3 কেজি 600 গ্রাম এবং প্রত্যেকটা বাচ্চা ভেড়ার সঙ্গে দিতে হবে 1 কেজি 800 গ্রাম। পাপ ঢাকা দেওয়ার জন্য এগুলোর সঙ্গে তোমাদের একটা পাঁঠাও আনতে হবে। এসব উৎসর্গ এবং তার সঙ্গেকার ঢালন উৎসর্গের সঙ্গে নিয়মিত পড়ানো উৎসর্গ ও তার সঙ্গেকার শস্য উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে। পশুগুলির গায়ে যেন কোনো খুঁত না থাকে। যেরম এখানে বলা আছে সেরমভাবেই সেটা করতে হবে। সে শৌল রাজা বলে যে পুরাতন নিয়মে প্রথম শমূয়েলের পুস্তকে ছিল, ওইটা সেই রকমই করেছিল। সবাইকে মেরে ফেলো বলে এখানে বলেছিল, কিছু লোকদেরকে মেরে ফেলেছিল এবং সদাপ্রভু সেটা কখনো চাননি। সম্পূর্ণ রীতিতে ওবিডিয়েন্স ঈশ্বর এখানে চাইছিলেন। যা করেছে নয়তো নয়, আধা খাপছা ভাবে কিছু নয়। নট লাইক দিস, এইভাবে ওবিডিয়েন্স ঈশ্বর কোনোদিনই চাইবেন না। কমপ্লিট ওবিডিয়েন্স, হ্যাঁ তো হ্যাঁ, না তো না। আর নিত্য হোমবলি তার অন্য বলি অর্ঘ্যের ছাড়া এটাকেও চড়াতে হবে। দেখুন এখানে 28 অধ্যায়তে অত্যাধিক বিবরণ দেওয়া হয়েছে, সেটা আমরা বলতে পারি অনেক এক্সপ্লেন্ড অধ্যায়। আরাধনা এখানে কিভাবে করতে হবে, ক্রিশ্চিয়ানিটিকে, জুইশ ট্র্যাডিশনসকে থাকা একটা অন্তর, এটা পুরো বলতে এসেছে। আপনারা গ্রহণ করেছেন বলে আমি বিশ্বাস করি, কারণ এখানে ম্যাটেরিয়াল ইজ নট ইম্পর্ট্যান্ট, অ্যাটিটিউড ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। এই কারণে এই সব ম্যাটেরিয়ালস দেওয়া, তার পিছনে একটাই উদ্দেশ্য, সে গ্রহণে আসবে, দৃষ্টিতে আসবে বলে জানবার জন্য। এই জন্যে রিলিজিয়ন এই কথা আজও কন্টিনিউ হচ্ছে। রিলিজিয়ন থেকে বড় কিছু রয়েছে ক্রিশ্চিয়ানিটি। একটা মূর্তি এখানে রাখা হয় পরমেশ্বর যা রয়েছে বলে দেখানোর জন্য, কিন্তু আছে বলে বিশ্বাস করাতে, এটা দেখানোর জন্যে। নো নিড অফ হ্যাভিং আইডল, when you had feel Jesus is with you, God is with you। পরমেশ্বর আপনাকে আমার সঙ্গে রয়েছে বলে আমি পুরো বিশ্বাসের সঙ্গে বিশ্বাস করেছি। আপনার পিছনে একটা মূর্তির দরকার নেই, সেই মূর্তি দ্বারা অনেক আত্মা দিয়েছে বলে বিশ্বাস করলে মূর্তিকে রাখবার কোনো দরকার নেই। সেরকম বলিও, সেরকম অর্পণও। সদাপ্রভুকে মাংস, মাছ, অন্য বলি এখন আর দরকার হয় না। সাবজেক্ট টু ইয়োরসেলভস, পরমেশ্বর আপনাকে চায়, আপনার অর্পণের দরকার, আপনার ডিভোশনের দরকার, আপনার টাইমের দরকার। কথাকে মানতে হবে, গিফট দেওয়া নয়। আপনি কথা মানছেন কি না, আপনি যা দিচ্ছেন সেই উপহার, সেটা কার্য দ্বারা আপনাকে পরমেশ্বর যাচাই করে। যদি পরমেশ্বরের সঙ্গে না হয় কেবল উপহার দিলে, সে বলে দিলে কি পরমেশ্বর অঙ্গীকার করবেন? পরমেশ্বর হৃদয়কে অঙ্গীকার করবেন, বলিকে নয়। এই জন্য পরমেশ্বর প্রথম হৃদয়কে অঙ্গীকার করাতেই পরে বলিকে অঙ্গীকার করবেন।
সেটাই হয়েছিল আদি পুস্তকের 4 অধ্যায়তে কেন আর হাবেল, এই দুটোর বিষয়ে তাই হয়েছিল। হাবেলকে অঙ্গীকার করেছিল, তারপরে পরমেশ্বর বলিকে গ্রহণ করেছিল। First a man be accepted by God to accept his offerings. So offering is not the issue, acceptance of the man is the issue. How can a man be accepted by God? Only Jesus Christ, because Jesus offers the sacrifice for the human being. God is satisfied for the sacrifice, and he accepted man because of his sacrifice by his grace. এটা আমাদেরকে বুঝতে হবে। এই অধ্যায়কে আমরা এখানে সমাপ্ত করছি। এখানে এরপরে 29 অধ্যায়তে পরের বিবরণ আমি দেব। 28 অধ্যায় গণনা পুস্তকের এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।